এখন আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দুইটি তথ্য দেওয়া আছে। প্রথম তথ্যে কপার সালফেট পেন্টাহাইড্রেট যৌগ দেওয়া আছে এবং দ্বিতীয় তথ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 ml 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 20 ml 0.01 মোলার পটাশিয়াম ক্রোমেট দ্রবণ যোগ করা হলো। এবং উদ্দীপকে দেওয়া আছে ক্যালসিয়াম ক্রোমেট এর কেএসপি সমান 2.3 10⁻²। গ নং প্রশ্নে লেখা আছে 1 নং উদ্দীপকের ধাতব আয়নের শনাক্তকরণ পরীক্ষা সংশ্লিষ্ট সমীকরণ সহ বর্ণনা করো। এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে 2 নং উদ্দীপকের মিশ্রণে কোনো অর্ধক্ষেপ সৃষ্টি হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। এখানে গ নং প্রশ্নে লেখা আছে 1 নং উদ্দীপকের ধাতব আয়নের শনাক্তকরণ পরীক্ষা সংশ্লিষ্ট সমীকরণ সহ বর্ণনা করো। এখানে 1 নং উদ্দীপকে কপার সালফেট পেন্টাহাইড্রেট দেওয়া রয়েছে। এই কপার সালফেট পেন্টাহাইড্রেট যৌগে ধাতব আয়ন হলো কপার 2+ আয়ন। সুতরাং গ নং প্রশ্ন অনুসারে কপার সালফেট পেন্টাহাইড্রেট যৌগের ধাতব আয়ন অর্থাৎ কপার 2+ আয়নের শনাক্তকরণ পরীক্ষা বর্ণনা করতে হবে। সুতরাং লেখা যায় 1 নং উদ্দীপকের ধাতব আয়ন হল কপার 2+ আয়ন। সুতরাং কপার 2+ আয়নের শনাক্তকরণ পরীক্ষাতে কপার 2+ এর দ্রবণে বিকারক অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে প্রথমে ক্ষারীয় কপার লবণের নীল বর্ণের অধক্ষেপ পড়ে। এতে অধিক অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে ওই অধক্ষেপ দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের টেট্রাঅ্যামিন কপার আয়নের দ্রবণ উৎপন্ন হয় এবং সংঘটিত বিক্রিয়াতে 2 মোল কপার সালফেট এবং 2 মোল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কপার সালফেট কপার হাইড্রক্সাইড এর অধক্ষেপ উৎপন্ন করে এবং অ্যামোনিয়াম সালফেটের অধক্ষেপ উৎপন্ন করে। এই উৎপন্ন কপার সালফেট কপার হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম সালফেটের সাথে 6 মোল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 2 মোল টেট্রাঅ্যামিন কপার সালফেট উৎপন্ন করে এবং 8 মোল পানি উৎপন্ন করে। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে 2 নং উদ্দীপকের মিশ্রণে কোনো অর্ধক্ষেপ সৃষ্টি হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে 2 নং উদ্দীপকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 ml 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 20 ml 0.01 মোলার পটাশিয়াম ক্রোমেট দ্রবণ যোগ করা হলো। অর্থাৎ উদ্দীপকের 2 নং তথ্যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে পটাশিয়াম ক্রোমেট দ্রবণ যোগ করা হয় এবং এই ক্যালসিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণে কোনো অর্ধক্ষেপ সৃষ্টি হবে কি না সেটি আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায় 2 নং উদ্দীপকের মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্রোমেটের মধ্যে বিক্রিয়া। এখন একটু খেয়াল করুন, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন উপস্থিত থাকে এবং ক্লোরিন 1- অ্যানায়ন উপস্থিত থাকে। একইভাবে পটাশিয়াম ক্রোমেট যৌগে পটাশিয়াম 1+ ক্যাটায়ন উপস্থিত থাকে এবং ক্রোমেট 2- অ্যানায়ন উপস্থিত থাকে। আপনারা সবসময় মনে রাখবেন একটি যৌগের প্লাস আয়নের সাথে অপর যৌগের মাইনাস আয়ন যুক্ত হয়। একইভাবে কোনো বিক্রিয়াতে একটি যৌগের মাইনাস আয়নের সাথে অপর যৌগের প্লাস আয়ন যুক্ত হয়। সুতরাং ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের সাথে ক্রোমেট 2- অ্যানায়ন যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্রোমেট উৎপন্ন হয় এবং একইভাবে পটাশিয়াম 1+ ক্যাটায়নের সাথে ক্লোরিন 1- আয়ন যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। অর্থাৎ বলা যায় ক্যালসিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্রোমেট বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্রোমেট এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। যেহেতু ঘ নং প্রশ্নে লেখা আছে 2 নং উদ্দীপকের মিশ্রণে কোনো অর্ধক্ষেপ সৃষ্টি হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আপনারা সবসময় মনে রাখবেন কোনো যৌগের অর্ধক্ষেপ সৃষ্টি হবে কি না তা মূলত ওই যৌগটির কেআইপির মানের সাথে কেএসপির মান তুলনা করে নির্ণয় করা যায়। এবং যেহেতু উদ্দীপকে ক্যালসিয়াম ক্রোমেটের কেএসপির মান দেওয়া আছে
কাজে এখন আমরা ক্যালসিয়াম ক্রোমেটের কেআইপির মান নির্ণয় করব। এই জন্য প্রথমে ক্যালসিয়াম ক্রোমেটকে আয়নিত করি। সুতরাং ক্যালসিয়াম ক্রোমেটকে আয়নিত করলে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন এবং ক্রোমেট 2- অ্যানায়ন পাওয়া যায়। সুতরাং ক্যালসিয়াম ক্রোমেটের কেআইপি সমান হবে ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের ঘনমাত্রা মাল্টিপ্লাই ক্রোমেট 2- অ্যানায়নের ঘনমাত্রা। এখানে ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের ঘনমাত্রা এবং ক্রোমেট 2- আয়নের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ক্রোমেট 2- অ্যানায়নের ঘনমাত্রা। উদ্দীপকে যেহেতু ক্যালসিয়াম ক্রোমেটের কেএসপির মান দেওয়া আছে 2.3 × 10⁻², সুতরাং ক্যালসিয়াম ক্রোমেটের কেএসপি সমান লেখা যায় 2.3 × 10⁻²। এবং মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা সমান S1V1/V। এখানে S1 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা এবং V1 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্যালসিয়াম 2+ আয়নের আয়তন এবং V হচ্ছে মিশ্রিত দ্রবণের মোট আয়তন। সুতরাং S1 এর পরিবর্তে হবে 0.1 মাল্টিপ্লাই এখানে V1 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্যালসিয়াম 2+ আয়নের আয়তন। যেহেতু উদ্দীপকের 2 নং তথ্যে আয়তনের পরিমাণ দেওয়া আছে 15 ml, কাজে এখানে আমরা 15 দিব, ডিভাইড বাই এখানে V হচ্ছে মিশ্রণের মোট আয়তন। যেহেতু উদ্দীপকে 15 ml ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 20 ml পটাশিয়াম ক্রোমেট যোগ করা হয়, সুতরাং মিশ্রিত দ্রবণের মোট আয়তন হবে 35। এই অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.042857 এবং একক হবে মোলার। একইভাবে মিশ্রিত দ্রবণে ক্রোমেট 2- আয়নের ঘনমাত্রা হবে S2V2/V। এখানে S2 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্রোমেট 2- আয়নের ঘনমাত্রা এবং V2 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্রোমেট 2- আয়নের আয়তন এবং V হচ্ছে মিশ্রিত দ্রবণের মোট আয়তন। সুতরাং উদ্দীপকের 2 নং তথ্য অনুসারে লেখা যায় S2 এর পরিবর্তে 0.01 মাল্টিপ্লাই এখানে V2 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্রোমেট 2- আয়নের আয়তন যা দেওয়া আছে 20 ml, কাজে এখানে আমরা V2 পরিবর্তে 20 দিব, ডিভাইড বাই এখানে V হচ্ছে মিশ্রণের মোট আয়তন। যেহেতু 2 নং উদ্দীপকে 15 ml ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে 20 ml পটাশিয়াম ক্রোমেট দ্রবণ যোগ করা হয়, কাজে মিশ্রিত দ্রবণের মোট আয়তন হবে 35। এই অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.005714 এবং ক্রোমেট 2- আয়নের ঘনমাত্রা একক হবে মোলার। সুতরাং কেআইপি সমান এখানে আমরা মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের ঘনমাত্রা সমান পেয়েছি 0.042857 মোলার। সুতরাং ক্যালসিয়াম 2+ ক্যাটায়নের ঘনমাত্রার পরিবর্তে হবে 0.042857 মাল্টিপ্লাই এখানে আমরা মিশ্রিত দ্রবণে ক্রোমেট 2- আয়নের ঘনমাত্রা পেয়েছি 0.005714 মোলার। সুতরাং ক্রোমেট 2- আয়নের ঘনমাত্রার পরিবর্তে হবে 0.005714 বা কেআইপি সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 2.45 × 10⁻⁴। এখন একটু খেয়াল করুন, যেহেতু উদ্দীপকে ক্যালসিয়াম ক্রোমেটের কেএসপির মান দেওয়া আছে 2.3 × 10⁻² এবং এখানে আমরা ক্যালসিয়াম ক্রোমেটের কেআইপির মান পেয়েছি 2.45 × 10⁻⁴। এই দুইটি মানের মধ্যে কেআইপির মানটি ছোট, সুতরাং লেখা যায় যেহেতু ক্যালসিয়াম ক্রোমেটের কেআইপির মান কেএসপি থেকে ছোট, অতএব মিশ্রিত দ্রবণে কোনো অর্ধক্ষেপ সৃষ্টি হবে না। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।